বন্ধু বলতেছে, দোস্ত তুই আরাফার মাঠে একসাথে দোয়া করলি, কথা কইতে না করলি। তুই আমারে বললি আরাফার মাঠে কথা বলা যাবে না, তুই এত পরিমাণ কাঁদলি। তোর কান্না দেখে আমি মুজদালেফায় জিজ্ঞাসা করছিলাম, আরাফার মাঠে এই বছর ১৫০০ হাজি হজ করছে। কত? ১৫০০ কয়শো হয়? এটাও ভুলে গেছেন? কত? ১৫০০ হাজি আরাফার মাঠে হজ করলাম। এখনো তো ১৫ লাখ ১ কোটি হয়। এই বছর দেশি বিদেশি মিলাইয়া, সৌদি আরব মিশর মিলাইয়া প্রায় ১.৫ কোটি হাজি হজ করছে। ১.৫ কোটি আরাফার মাঠে। আর তখন কত? ১৫০০ হাজি হজ করছি। মসজিদে নামিরা, মসজিদে খায়ের, মসজিদে নামিরার মধ্যে যখন ঈদের খুতবা হচ্ছিল, তুই পাশে বয়া বয়া এমন ভাবে কাঁদতেছিলি, তোর কান্না দেখে সবাই কান্দে আর কয় আল্লাহর ওলিরা তো কান্দা লাগেনি। তুই আবার কষামার লেগে আতর আনছুলে বেড়া মস্তানি করস বেড়া, একসাথে হজ করলাম। মালিক ইবনে দিনার চোখের পানি সাইরা দিয়া কয়, দোস্ত আর বলতে হবে না, যা দেখছোর ঠিকই দেখছোর, মওলাই কাম কইরা দিছে। থাবা দিয়া হাতটা ধরে কয়, সত্য কথা কর, তুই কি যাস নাই? দোস্ত আমার বডি যায় নাই, আমার জেসেম গেছে। কেমনে? ভিতরে একটা অসীন পাখি আছে খাসার ভিতর, অসীন পাখি কেমনে আসে যা, তারে ধরতে পারলে চুমা দিতাম ভাই, কলবের মধ্যে অসীন পাখি কেমনে আসে যায়। দোস্ত গেছে কে? আমার কান্দের দুইটায়, আমি যাই নাই। দোস্ত বুঝে কত কি হয়েছে? দোস্ত আয় কই, আয় কই। বিধবা মহিলার বাড়িতে গেছে। বিধবা মহিলার বাড়িতে টান দিয়া নিয়ে কয়, দোস্ত জিজ্ঞাসা কর আমি এই কয় হাজার টাকা মহিলার দিছি কিনা। কয় হ্যাঁ। দোস্ত হজ করতে এই কয় টাকা লাগে? ওই হজের টাকাটা আমি ঠিকই বৃদ্ধা মহিলারে দিয়ে দিছিলাম। রব্বে কারিম মনে মনে ভাইবা নিছে, তুই টাকা দিস, আমি মালিক রে কিনে নিস। তুই যদি হজের টাকা দিতে পারোস, আমি মালিক তোর নামে ফেরেশতা দিয়ে হজ করাইতে পারি না। দোস্ত আমি যাই নাই, কিন্তু আমার কান্দের উপরে দুটা ফেরেশতা আছে, এই দুইজন ঠিকই গেছে। বলতে দেরি আছে বাবা, দুই বন্ধু কান্দে আর কয়, দোস্ত আমি আজ থেকে নিয়াত করলাম আর নফল হজ করবো না। নফল হজের টাকাগুলা বিধবা মহিলার বাড়ি ঘুরিয়া ঘুরিয়া দিব, এতিমদেরকে ঘুরিয়া ঘুরিয়া দিব, মাঝে মাঝে ওমরা করব, গরিব এতিম মিসকিনদের ঘুরিয়া ঘুরিয়া হজের টাকাটা দিয়ে দিব। আমার পক্ষে হজ করবে আমার আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? এই যে আপনার কোরবানির গোশত আল্লাহ খাইতে আসে নাই, কিন্তু আপনার কোরবানির পশুর গোশত যখন গরিবরে দিছেন, আল্লাহ বলে প্লেটটা পাইতা আমি গেছিলাম, তুই দেখোস নাই। ঠিক না বেঠি? অনেক বড় লোক আছে গরু জবাই দিছে গতকাল, আজকেও দিছে। একটা গরিব মানুষ যখন একটা প্লেট আগায়া, ব্যাগটা আগায়, আমারে স্যার 2 খান গোশত দেন। গোশত দিছে ঠিকই, গোশত দেওয়ার জায়গায় 2টা হাড্ডি মাইরে দিছে। এরকম বদমাইশ আছে না নাই?
আল্লাহ বলেন সারা বছর গোস্ত কিনা 5 কেজি 7 কেজি খাইলি, আমি আল্লাহ চাইয়া চাইয়া দেখছি কোরবানির অজুহাত দেখাইয়া গোস্ত জবাই দিলি, পশু জবাই দিলি, কিন্তু গরিবরে দিলি না। আমি রব তোর সাথে কানেক্টিং যে একটা ফ্লাইট ছিল, ভালোবাসা ছিল, এটাও নষ্ট করে দিলি। মনে রাখবি তোর পশু তোরে লইয়া জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কান। এখনো যদি ফ্রিজে গোস্ত থাকে, এতিম মিসকিন যদি যায়, 2 টুকরা 1 টুকরা গোস্ত দিয়ে দিয়েন ইনশাল্লাহ। বলেন আড্ডি দিয়েন না, কি দিবেন? জোরে কান, আরো জোরে। গোস্ত দিবেন, আপনার বিবিরি কয়েন আমরা পরে কিনে খাইতে পারবো। 2 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারি, 2 কেজি গোস্ত পরে কিনে খাইতে পারবো না? পারবো। দাও, ফ্রিজ খালি করে দাও। একবারে ফ্রিজ খালি করে দিতে আপনার আমি কই নাই। নিজের ভাগের থেকে না দেন, 3 ভাগের 1 ভাগ যেটা আছে 2 ভাগ দেন না, শেষ করে দিয়া এরপরে নিজের ভাগের থেকে কিছু দেন। ওই নিজের ভাগের থেকে যে দেন, এর বিনিময়ে জান্নাত কিনে লইছেন। আর দেন নাই, অপেক্ষা করেন, আপনিও একদিন গোস্ত চাইয়া খাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله الله
আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান মুনিব আপনাকে আমাকে ঈদুল আজহা গতকালকা, আজকে এবং আগামীকাল সূর্য ডোবা পর্যন্ত এই 3 দিন ঈদুল আজহা উদযাপন করার তৌফিক আল্লাহ দান করেছেন, বাঁচাই রেখেছেন, ভালো রেখেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলিতে দেখি আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছেন কার? খুশি হয়েছে কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ যখন বিপদগামী হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যায়, তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। আর এক কিসিমের আছে, মানুষ যখন সুখের লাগার পায় তখনও আল্লাহরে ভুলে যায়। ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ আপনি যখন দেখবেন এমনভাবে অসুস্থ হয়েছেন অথবা এমন একটা জায়গায় গেছেন ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, তখন আর আল্লাহরে ডাকে না, ডাকে আলো ফায়ার সার্ভিস দেখে, বাঁচান বাঁচান বাঁচান। আসলে বাঁচানের মালিক কে? আল্লাহ। রব্বে কারীম তার কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা সুখে দুঃখে আমি রবের প্রশংসা করবা, আমি তোমার নেয়ামতকে বৃদ্ধি করে দিব। যখন তুমি আমার নেয়ামত পাইবার পরে আমার নেয়ামতের নাশুকরি করবা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন তুমি আমার নেয়ামত পাইবার পরে খাইবার পরে আমারে ভুলে যাবা, আমিও তোমারে ভুলে যাব। আল্লাহ যদি কাউরে ভুলে যায় আর বাঁচার কোনো সিস্টেম আছে? জোরে কোন, আরো জোরে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন, সারা দুনিয়ার বাদশা। এমনই একজন বাদশা, যদি উনি কখনো বাতাসকে বলতেন আমারে এক সকালের জন্য সফরে নিয়ে যা, ওয়ালি সুলাইমান রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাউহুহা শাহর। জোরে করে আল্লাহু আকবার। উনি যদি একবার বাতাসকে বলতেন সকালবেলা, অর্থাৎ সকালে নাস্তা করবে, নাস্তা, গুদুবুন মানে সকাল, রাউহুহা মানে বিকাল, এক বিকাল, রাউহুন মানে বিকাল, গুদুবুন মানে সকাল। তো কোরআনের ভাষায় আল্লাহ বলেন এক সকাল তো অনেক টাইম। অনেকে ফজরের পর থেকে নিয়ে 10টার পর্যন্ত নাস্তা করে। ভাই নাস্তা করছো কোন সময়? করছে 10টার সময়, কয় সকালে। ঠিক না বেঠিক? তো ফজর হয় 5টায়, 5টার থেকে 10টা পর্যন্ত 5 ঘন্টা। এই 5 ঘন্টা একটা সকালের টাইম। আর সুলাইমান নবী
সকাল ধরা হইতো, উনি যে রুটি খাইতো, রুটি 5টা 6টা 7টা 3টা, এই 3টা রুটি খাইতে যতটুকু সময় লাগতো এতটুকু সময়কে সুলাইমান নবী সকাল বলতেন। এই সকাল বেলা যখন ওনার বিমানকে বলতেন ওলি সুলাইমান রিহা গুদুব্বুহা শাহর, এক সকালে অর্থাৎ 3টা রুটি খাওয়ার সময় যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে সুলাইমান নবী যখন ওনার এত বড় দৈর্ঘ্যপ্রস্থ একটা বিমান আছিল, বিমানটা লম্বায় আছিল 27 মাইল। সুবহানাল্লাহ, বাইতে যে কইেন 27 মাইল বিমান জীবনে নাম শুনছেন, দেখছেন? 27 মাইল ছিল লম্বা, প্রস্থ অর্থাৎ চওড়া ছিল 27 মাইল। তাফসিরে নুরুল কোরআনের মধ্যে আসছে, তাফসিরে মারুফুল কোরআনের মধ্যেও আসছে, এই দৈর্ঘ্যপ্রস্থ 27 মাইল বিমানটা উনি 3টা রুটি খাইতে যতটুকু টাইম লাগতো, এই টাইমে যখন বলতেন আমারে লইয়া পৃথিবী ভ্রমণ কর, কোরআনে আল্লাহ বলেন ওয়ালি সুলাইমান রিহা গুদুব্বুহা শাহর, এক সকালে অর্থাৎ 3 রুটি খাওয়ার টাইমে, ধরেন 1 ঘন্টাই ধরলাম, 3 রুটি খায়া দায়া পানি পুনি খায়া একটু গল্প সল্প করে ধরেন 1 ঘন্টাই ধরলাম, আধা ঘন্টাই ধরলাম, এই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত সময়ে সারা পৃথিবী ঘুরে আনেন তো বাতাসে আল্লাহ পাকের হুকুমে। এখানেই শেষ না, বিকেলবেলা আসরের নামাজের পরে সুলাইমান নবীর উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? মনে রাখবেন, কোন? জোহর, আসর, মাগরিব, ফজর আর এশা। আমার নবী ছাড়া দুনিয়ার কোন নবীর উপরে ফরজ ছিল না। কোনো তাফসিরও পাওয়া যায় না, হাদিসও পাওয়া যায় না। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, দুনিয়ার সব নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, কারণ রাত 12টার পরে প্রত্যেকটা নবীরে আল্লাহ এই সুরে ডাকতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা। সুবহানাল্লাহ। কোন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এটা হলো আমার নবীর ভূষণ। মুযাম্মিল হতো চাদর গায়ে দেনেওয়ালা নবী। নবী যেই সময় যেইটা ইউজ করতেন আল্লাহ ওই সময় কোন সময় ওই শব্দটা ইউজ করে নবীর আনন্দ দিতেন। কোন সময় নবী ছেলেরে কোলে করে বসে থাকতেন, ছেলেরে কোলে করে, তখন আল্লাহ পাক আমার নবীরে মাঝে মাঝে নবী মুহাম্মদকে ডাকতেন না, জিব্রাইলের দ্বারা আবুল কাসেম বলে ডাকতেন। সুবহানাল্লাহ। কোন নবীর বিবিরা যেরকম আবুল কাসেম বলে ডাকতেন, আল্লাহ মাঝে মাঝে তার নবীকে জিব্রাইলের দ্বারা আবুল কাসেম বলে ডাকতেন, ইয়াসিন বলে ডাকতেন, তহা বলে ডাকতেন, মুজাম্মিল কয়ে ডাকতেন। মুজাম্মিল আজকে কেন ডাক দিছে? নবী চাদর গায়ে দিয়ে ঘুমে আসছিল বিবিদের ঘরে, যেরকম মারহাবা। চাদরটা ছিল কালো রঙের, কেউ বলেন সবুজ রঙের। চাদরটা নবী খুব আদরের চাদর ছিল। নবীর জীবনের 5টা চাদর ছিল অনেক আদরের। কয়টা? এই 5টা চাদরের মধ্যে একটা চাদর ফাতেমারে ব্যবহার দিয়েছিলেন নবী, একটা চাদর। আল্লাহ। আর এই চাদরটা ছিল মা খাদিজার। কার ছিল? আমি কই একটা, হুনে আর একটা। এই চাদরটা ছিল মা খাদিজার। কেমনে খাদিজার ছিল?
নবী যখন ওহি নাজিল হতেন, ওহি নাজিল হওয়ার সময় মা খাদিজা ওই চাদর দিয়ে নবীরে চাইপে ধরতেন, কারণ নবীর গায়ে 104 108 জড়াইয়ে পড়ত। ওহি এত গরম, ওহির ওজন এত ওয়েট যে নবীর গার শিরা প্রশিরা অর্থাৎ এই যে রগগুলা, রগের ভিতর দিয়ে মনে হয় কোরাবিন ইঞ্জেকশন ঢুকাইছে। এত কষ্ট হইতো নবীর কোরআন নাজিল হওয়ার সময়। পুরা শরীর ঘামাইয়া, পুরা বালিশ বিস্ত, চাদর বিস্ত, কম্বল বিস্ত, নবীর পাগড়ি বিস্ত, টুপি বিস্ত, এমনকি নবীর শরীরের থেকে জামা এইভাবে চিপুর দিলে পানির মতো ঘামগুলা পড়ত। কোরআন নাজিল হওয়া এত সহজ না। দেখবেন মাঘ মাসে শীতের মধ্যে আমরা বক্তারা ওয়াজ করি, বিশেষ করে আমি তো খুব জোরে কথা বলি। আজকে শরীরটা খুব দুর্বল, কারণ কোরবানির পরের দিনই আমার গরু জবাই দিছি। আজকে সকালে গরু জবাই দিয়া গোস্ত বন্টন করে এরপরে জুমা পড়াইতেছি। আসতাম না, আজকে নিয়ত ছিল না। আমার মাদ্রাসার গোস্ত নিয়ে আসা লাগছে, তো এই জন্য আয়া পড়ছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশের গরুতে গোস্ত হয়েছে 9 মণ 30 কেজি। কত? 3 লাখ টাকা দিয়ে কিনছিলাম দেশেরটা। আল্লাহ পাকের শুকরিয়া, আমি ভাবি নাই যে এত গোস্ত আল্লাহ আমারে বরকত দিবেন। আসলে নিয়ত যদি সহি থাকে বরকত আল্লাহ দেয়, তাই না? গরুটা আমার আব্বাই কিনছে। আব্বাই কয় টাউনেও দেও, গ্রামের একটা হক আছে, গ্রামেও দেও, একটু বড় চেয়ে দেও, এইবার দেও তো ছোট ছোটটা, 2-3 জায়গায় দেয়া লাগে লেগে ছোট ছোটটা দাও। আব্বার আশা পুরা করতে যাইয়া আমি কইছি আপনার যেটা চয়ে যায় সেটা কিনবেন, যত টাকা লাগুক। আব্বাই বাজারে তা না কিনা গিরাস্তি গরু, অর্থাৎ এই গরুটারে 3 বছর পালছে। বেটা 3 বছরের ভিতরে খালি গোসলের সারা, খালি গোসলের সময় পুষ্কুনিতে নামাইতো না, অধিকাংশ সময় পাইপ দিয়ে গোসল করাইতো। এর ভিতরে আর ঘরের তা বাইর করে নাই। খালি 3 বছরের ভিতরে বাইর করে আমার হাতি ধরে দিছে গরুটারে। আব্বাই গরুটারে পাইয়া জোরে একটা হাসি দিছে আমারে মোবাইলে। হাসি দিয়া কয় গরু এবার কিনছি, দেখকে নিও। আল্লাহ শুক্রিয়া, বাবা মায় যদি কোনো কাজ করে ওইটার মধ্যে বরকত হয় কি হয় না? মা বাপরে সারা কাজ করবা, গজবের অভাব থাকবো না। দুনিয়াও শান্তি নাই, আখেরাতেও শান্তি নাই। কথা কন না কে? অনেক পোলাপান আছে কোরবানি দেয় টাউনে, মা বাপ গ্রামের বাড়ি পড়ে রয়েছে, একবারও জিগায় না যাবা গরু কিনছি। কথা কন? 5 কেজি দেশে পাঠাই দেয়, বুড়ায় খাইলে খাইলো, না খাইলে না খাইলে। এমন মগা আছে না নাই? খবরদার এই কাম করবেন না। এই যে 3 লাখ টাকা বড় কথা না। 3 লাখ টাকা দিয়ে গরু কিনছি গ্রামের বাড়িতে, ওইটা আপনাকে শোনাবার জন্য আর ফুটাঙ্গিরি দেখাবার জন্য না। এই যে আব্বাই 3 লাখ টাকা নিজের হাতে কিনে গরুটা দিয়ে যে একটা হাসি দিছে, এই হাসিটার দাম 3000 কোটি টাকা। বাজানরে ভালো করে বুঝবেন আর দিলের কানে শুনবেন, দুনিয়া থাকার জায়গা নাও। আমার নবী আজকে চাদর গায়ে দিয়েছে, যেই চাদরটা নবী ওই সময় শুধু ইউজ করতেন যখন নবীর পরে ওহী নাযিল হইত। কোন সময়? আজকে ওহী নাযিল হইতাছে, মা খাদিজা নবীর চাইপা ধরছে। মা খাদিজা এমন একজন মানুষ ছিলেন গো বাবা, জীবনে কোনোদিন আমার নবীর ছাড়া, বিবাহের পরে কোনোদিন একটা ওয়াক্ত খাবার নবীর ছাড়া খায় নাই। জীবনে কোনোদিন রাতের বেলা ঘুমায় নাই।
মা খাদিজা সারা জীবন দিনের বেলা ঘুমাইছে। প্রশ্ন আসতে পারে রাত্রে আল্লাহ ঘুমানোর জন্য বানাইছে কেন খাদিজা রাতে ঘুমায় না? মা খাদিজা কেন রাতের বেলা ঘুমাইতেন না বাবা? নবী সারা রাত ঘুমাইতেন, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত সারা রাত মা খাদিজা পাহারা দিত। সারা রাত। তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, ফ্যান ছিল না। সারা রাত মা খাদিজা পাখা দিয়ে বাতাস দিত। সুবহানাল্লাহ কইলেন না? সারা রাত বাতাস দিত, সারা রাত। স্বামীর খেদমতের জন্য মা খাদিজা দিনের বেলা ঘুমাইতেন, রাতে ঘুমাইতেন না। আর একটা কারণে রাতের বেলা ঘুমাইতেন না, সে দ্বিতীয় কারণটা হলো নবীর চারুপাশ, ঘরের চারুপাশ দিয়ে শত্রু দাঁড়ায় থাকতো তরবারি লইয়া, যে নবী জাগ্রত আছে না ঘুমায় গেছে। ঘুমের ঘরে শিং কাইটা যদি মা খাদিজা ভাবতেন যদি আমার স্বামীরই কেউ হত্যা করে ফেলায়, এই টেনশনে রাতের বেলা ঘুমাইতেন না। তো যেই চাদরটা দিয়ে নবীরে চাইপা রাখতেন শীতের কালে, গরমকালে ওহী নাযিল হওয়ার সময় চাইপা রাখতেন, এই চাদরটা মদিনায় আসার পরেও নবী সবচাইতে বেশি ইউজ করতেন। আর সূরা মুজাম্মিল নাজিল হয়েছে মক্কায়। কোথায়? জোরে কন, আরো জোরে, জোরছে, মক্কায়। তাহলে বোঝা গেল মা খাদিজাকেই সাথে নিয়ে নবী এক বিছানে ঘুমাইয়াছিলেন চাদরটা গায়ে দিয়া। এর ভিতরে আল্লাহ ডাক দিছে রাত 12টার সময়। কেমনে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও চাদর গায়ে দেনেওয়ালা নবী, মুজাম্মিল নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, ওড়েন, কুম, ওড়েন, লাইলা ইল্লা কলিলা, অর্ধেক রাত, নিসফাহু আবিন কুসবিনহু কলিলা, অর্ধেক ঘুমান আর অর্ধেক আমি রবরে দেন। কথা মনে হয় বোঝেন নাই। অর্ধেক রাত বউ লইয়া ঘুমান আর অর্ধেক রাত আমি আল্লাহর সাথে জাগ্রত থাকেন। আল্লাহ ঘুমায়, খায়। তো এই যে গোস্ত জবাই দিলেন, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, আল্লাহ মনে হয় 1 প্লেট গোস্ত খাইয়ে গেছে কালকা। হ্যাঁ, খায় নাই? খাইছে। আপনি জানেন না, খাইছে। কেমনে খাইছে? যদি আপনার পশুর গোস্ত কোনো এতিম মিসকিনের প্লেটে দিয়ে রাখেন, অথবা এতিম মিসকিনরে 1 টুকরা গোস্ত দিয়ে থাকেন, আরে ভাই আপনি তো গোস্ত কালকে কিনে খাইতে পারবেন, এই এতিম মিসকিন তো আর কিনা খাইতে পারে না মাসের ভিতরে, বছরের ভিতরে একদিনও। 1000 টাকা গরুর কেজির গোশ, 800 টাকা গরুর কেজির গোশ কয়দিন তারা কিনা খাইতে পারে অনুষ্ঠান ছাড়া? তা আপনি যদি তারে আপনার পশুর গোশতটা দিতেন, আল্লাহ বলে ওই গরিব মানুষের প্লেটটা পাইতা তোর কাছ থেকে গোশত নেয়ার আগেই আমি রব খাইয়ে ফেলাইছি। অনেক রাগ কইসা মুসল্লি আছে এখানে, সারা বছর ডিপ ফ্রিজ কেনে না, কোরবানির আগে ডিপ ফ্রিজ কিনে। কথা কন না কা? হারামখোর সারা বছর কেনে না, এবার সিদ্ধান্ত নিছে গরু একটা কোরবানি দিবে। বউ কয়ে দিছে এত কষ্ট থুমু কই, ডিপ ফ্রিজ কিনো। কথা কন না কা? মগির কথায় মগায় ডিপ ফ্রিজ কিনে। তা এইটা কইতা যে কেউরে দেওয়ার দরকার নাই, ডিপ ফ্রিজ যখন কিনছি পুরাটাই ঢুকাই থুয়ে তুমো, যত মাস চাই মনে চাই খামু। 1 খান 2 খান গোশ গরিবরে দিয়া লাভটা কি? আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোর গোশত খাইতে যাই নাই, হাড্ডি খাইতে যাই নাই, চামড়া ডাওয়ানতে যাই নাই, হাড্ডিটা চুইসা ভিতরের মগজগুলা তুই খাইছর, ললিটা তুই নিহানি বানাই খাইছর, আমি আল্লাহ খাই নাই। কথা কন না কা? ওলা দিমাউহা, রক্ত আনতে যাই নাই আমি।
ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোর অন্তরটা দেখছিলাম, তোর অন্তরের ভিতরে গোস্তরা 3 ভাগ করে, আল্লাহর রাস্তায় 1 ভাগ, আত্মীয় স্বজনের 1 ভাগ, আর 1 ভাগ নিজে রাইখে দিছিলি। ওইটাও আবার 2 টুকরা গোশ গরিবরে দিয়ে দিছিলি, আমি দেখছিলাম চাইয়া। ওই যে 2 টুকরা গোশ দিয়ে দিছর, ওই 2 টুকরা দেশ নাই, তুই হজে গেছর। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হজে যাবে, হজে। মালিক ইবনে দিনার আপনি কি মনে করেন? মালিক ইবনে দিনার রে মাসে সালাম দিত। আমি একটা প্রশংসা করবো, সুবহানাল্লাহ জোরে কবেন, আল্লাহ খুশি আমিও খুশি। আমি বলতেছি মালিক ইবনে দিনার অনেক বড় আল্লাহর ওলি ছিল। উনি নদীর পাড় দিয়ে হেঁটে গেলে মাছ ওনার কাছে ক্লাস করতে চাইতো। উনি ওনার জীবনে 40 বার হজ করছে। আরো জোরে। উমরা করছে কতবার ওনার জীবনেতে পাওয়া যায় না যে কতবার উমরা করছে, ঠিক নাই, এত পরিমাণ উমরা করছে। যারা একবার হজে গেছেন, উমরায় গেছেন, হজের মাসটা আসলে তাদের ভিতরে কামড়ানো আরম্ভ হয়, কামড়ানো, বেমরুলের মতো কামড়ানো আরম্ভ হয়। আরে আরেকবার যদি যাইতে পারতাম, আরেকবার যদি যাইতে পারতাম। কারণ ওই মক্কা মদিনা চোখে দেখার পরে দুনিয়া সব ভোলা যায়, মক্কা মদিনা ভোলা যায় না। হ্যাঁ, যারা হজ করছে সবকা জিজ্ঞেস করে দেন। আল্লাহ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হজে যাবে। ইন দি মিন টাইমে উনি রাস্তায় বেরোইছে, রাস্তায় বেরোয় দেখে একটা মহিলা মরা গাদার গোশত, মরা গাদারে নিজে নিজে ছুইলা 8 থেকে 10 কেজি গোশত এটা একটা পাত্রের মধ্যে রাখতাছে। উনি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে যে মহিলাটা বোরকা পরা, কিচ্ছু দেখা যায় না মহিলারে, কিন্তু মরা গাদার গোশত বাড়ি করতেছে। এমনি তো গাদা খাওয়া হারাম, গাদা জায়েজ আছে? গাদা হারাম। আমাদের মাযহাবের জন্য এই যে ঘোড়া, এটাও কিন্তু মাকরু তাহরিমি। এই যে আমাদের মাযহাবের জন্য ওই যে হাতি খাওয়া জায়েজ আছে? বাঘ, ভাল্লুক, শিয়াল, কুত্তা, ওটাও তো রাম ছাগলের মতো, ওটাও তো ল্যাঞ্জা আছে, ওটাও ল্যাঞ্জা আছে, খাইয়েন। কিছু কিছু প্রাণী আছে মুসলমানের জন্য খাওয়া হারাম, তার ভিতরে গাদাটা খাওয়াও হারাম। কারণ গাদাটা হলো ওই জামানায় খাওয়া হারাম। নবী কেন করছে? ঘোড়া আগে জায়েজ ছিল, ঘোড়া খাওয়া কেন হারাম করছে? ঘোড়া যুদ্ধের কাজের জন্য ওই সময়ে ব্যবহার হইতো, এই জন্য নবী আল্লাহর কাছে চাইয়া নিছে অন্তত ঘোড়াটা, উটগুলা খাওয়া যায়, ঘোড়া খাওয়া মাকরু তাহরিমি, গাদা খাওয়া মাকরু তাহরিমি। তো গাদার গোস্ত এক তো হারাম, দ্বিতীয় নাম্বারে মহিলা মানুষ, তাও আবার মরা। হালাল জিনিসও তো মরে গেলে হারাম হয়ে যায়। পৃথিবীতে একটা মরা জিনিস খাওয়া যায়, সেটা হলো মাছ। সেটা কি? জোরে কন, জোরে। সেটা কি? মাছ ছাড়া দুনিয়ার কেন প্রাণী আপনি খাইতে পারবেন মরার পরে? আপনার আদরের এত গরু, রাম ছাগল এত আদর করে পালছেন, 1 বছর মরে গেছে, কে জবাই দিয়ে খাইয়েন? জায়েজ আছে? ওলা হামুল খিনজির ওল মাইতা হরিমাত আলাল মাইতা, মৃত্যু, ওলাহমুল খিনজির, শুয়ার এবং মৃত জিনিস সব হারাম, ইল্লা সামাক, অর্থাৎ মাছ ছাড়া। মাছ খাওয়া যায়। এখন প্রশ্ন আসতে পারে, মাছও তো একটা প্রাণী, মাছ খাওয়া কেন হালাল করলো আর দুনিয়া সব হারাম করলো? এইটা আপনার শোনার দরকার নাই, বোঝারও দরকার নাই। যে হালাল করছে হ্যারে জিগাইয়া, আমার কাছে জিগাইয়া লাভ নাই। এক কথায় জবাব, ঠিক না বেটি? আবার কারণও আছে, মাছের রক্ত পবিত্র,
দুনিয়া সব প্রাণীর রক্ত কিন্তু দমে মাসফুজ, যেটা এটা হারাম। এটা কি? যেটা প্রথম জবাই দেওয়ার সময় ফস করে বেরোয়, এটাই হারাম। কোরবানির গোশতর, গরুর, পশুর সব জায়গার রক্ত কিন্তু হারাম না। দমে মাসফু এটা হারাম। দমে মাসফু অর্থাৎ প্রথম পোষ দেওয়ার সাথে যেটা বাইরে এটা হলো দমে মাসফু, এইটা হারাম। আর বাকি যে রক্তগুলা থাকে গরুর সাথে, এটা কিন্তু নাপাক না, মনে রাখবেন। এইটা যদি নাপাক থাকতো, দুনিয়ার কোনো গোশত আপনি খাওয়া হালাল হইতো না। কথা কন না কেন? গোশত ধোয়ার পরে লাল বাইরে কি বাইরে না? হ্যাঁ, গোশতের আশের মধ্যে, গোশতের রগের মধ্যে রক্ত থাইকে যায়। যদি সব রক্তই হারাম হইতো, তাহলে আপনি কোনো গোশত খাইতে পারতেন না, সব হারাম হইতো। দমে মাসফু শুধু হারাম। পুরা 5 কেজি গোশত যদি রক্ত হয় একটা গরুতে, 5 কেজি কিন্তু হারাম না রক্ত। হারাম হলো প্রথম জবাই দিয়ে ফ্যাস করে যেটা বেরোয় প্রথম, ওইটাই হারাম। ওইটা শরীরে লাগলে নাপাক, ভালো করে বুঝবেন। আল্লাহ, কিন্তু মাছের মধ্যে এই রক্ত আপনি কোথাও পাবেন না। আছে? মাছের মধ্যে দমে মাসমু আছে নাকি? নাই, এই জন্যই হালাল। একটা দুইটা জবাব, আরো 8টা 10টা জবাব আছে, এটা পরে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দেখতেছে মরা গাদা চামড়া নিজে সুলাইয়া 5 থেকে 7 কেজির মতো গোশত, মহিলা হাত মোজা পাও মোজা পরহিতা মহিলা একটা পাত্রের মধ্যে রাখতেছে। মালিক ইবনে দিনার এটা দেখা, এক তো উনি অনেকবার উচ্চাঙ্গের বড় লোক, আবার ধনী, আবার বাদশাহ, বাবার সময়ের পরে উনি বাদশাহ হয়। তো উনি দেখতেছেন উনি ওই জামানার বড় আলেম, আবার এত বড় দান করনেওয়ালা আল্লাহর বান্দা, যাবেন আর কয়দিন পরে হজে। ইন্দিমিন টাইম ওই মহিলার দৃশ্য দেখা উনি ওই মহিলার পাশ লইছে। মরা গাদা লইয়া মুসলমান মহিলা কই যায়? ও জানে না মরা গাদা খাওয়া হারাম। বাজনরে মরা গাদাটা বাড়ির মধ্যে নিয়ে গেলেন, সুন্দর করে কসলাইয়া ধুইয়া কড়াইতে চড়াইয়া দিলেন। গোশতর ঘেরান তাজা গোশতের মধ্যে আসতেছে। পানি দিয়া সেদ্ধ করিয়া সালন বানাইয়া সুন্দর করে যখন খাবার রেডি, দেখে ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা গোশত গুলা প্লেটে কইরা মা দিয়ার আগেই কোরের থেকে থাবায়া থাবায়া খায়। মারে জিজ্ঞেস করে, মা এত স্বাদের গোশত কোন বাজারে পাইলা গো মা? মালিক ইবনে দিনার রান্নাঘরের দিকে তাকায় আছে। মহিলা আনলো হারাম গোশত, পাকাইলো, বাচ্চাগুলা খাচ্ছে আর বলতাছে, মা গো এত সুন্দর গোশত কই পাইলাম মা? আমার বুঝে আসে না বাচ্চাগুলা কেন ক্ষুধার জন্য এত পাগল। খাওয়ার পরে মালিক ইবনে দিনার পাশের থেকে আস্তে করে তার খাদেমকে ডাক দিয়া বলে, বলবা না আমি এত বড় দানবীর এটা বলবা না? আমি এই দেশের গভর্নর তাও বলবা না? মহিলারে জিজ্ঞেস করবা মরা গাদা কেন আনলেন? মহিলা কান্দে আর কয়, আপনি কে গো? সাথে সাথে আওয়াজ আসতেছে, আমি মালিক ইবনে দিনারের খাদেম। সুবহানাল্লাহ কোন? মালিক ইবনে দিনারের খাদেম যদি তুমি হয়ে থাকো, বিড়ারে বইলা দিও। বিড়ার বলে, এত টাকা এত পয়সা, আজকে খাবারের অভাবে 3 দিন পর্যন্ত আমার ঘরে অনাহার। আর একটা কথা মনে রেখো, আমি একটা বিধবা মহিলা, আমার স্বামী নাই, এই বাচ্চাগুলা দেখবার মতো কেউ নাই।
মালিক ইবনে দিনার বলে হজে যাবে, তারে বুঝাইয়া কইও আমি মহিলা কষ্টে আছি, যদি পারে তার জাকাতের টাকাগুলা যেন আমারে দিয়ে যায়। মালিক ইবনে দিনার জাকাতের টাকা কেন এতিমরে খাওয়াবো? না না, দরকার হয় আমি হজের টাকা দিয়ে দেব, হজে যাব না। হজ তো করছি, ফরজ হজ শেষ হয়ে গেছে, এটা তো নফল হজ, গেলাম না, তাতে কি হয়েছে? গুনাহ হইব না? নফল হজের টাকাটা খাদেমের হাতে দিয়া বলে বইলে দিও গো। মহিলা চাইছিল হজের টাকাটা তার বাচ্চাদেরকে আমি দিয়ে দিলাম। মালিক ইবনে দিনার বাসায় চলে গেছি। বন্ধু বান্ধব যারা জাহাজে করে নৌকায় করে যাবে, তাকে তো আর গাড়ি ঘোড়া লাগতো না বাবা, ওই জামানায় তো আর গাড়ি ছিল না। নৌকায় করে যাইতো, ঘোড়ায় সওয়ার হয়ে যাইতো, উঠে সওয়ার হয়ে যাইতো, ঘোড়ার গাড়িতে যাইতো। বন্ধু বান্ধব বলে আমরা সবাই রেডি, তুমি দিয়ে এখনো রেডি হও নাই। আস্তে করে বলে ভাই রে, আমি এই বছর যাব না। কেন যাবা না? এমনি যাব না, যাওয়ার ইচ্ছা ছিল, এখন যাব না। নফল হজ না গেলেও অসুবিধা নাই, আগামী বছর যামু। আল্লাহু আকবার বলেন। কাজ আছে, যামু না। গেল না। সবাই হজের মাঠে মুজদালিফায়, আরাফায়, মিনায়। হঠাৎ করে তাকায় দেখে আরাফার মাঠে মালিক ইবনে দিনার। তার বন্ধু কয়, দোষ তুই না আবি না কইলি? কথা কয় না। আরে ভাই কথা কয়, একসাথে আহার কথা। তুই আমাকে চোখ ফাঁকি দিয়া কার লাগে আবার টাঙ্কি মারতে আইলি? বেড়া একসাথে আইতাম, মজা লাগতো। একসাথে বেড়া আরব সাগর পাড়ি দিতাম, কি মজাটা লাগতো। আরব সাগর পাড়ি দিয়ে একসাথে উঠে আইতাম ভাড়ায়। তুই একা একা আইলি, কথা কয় না। একটু পরে দেহে মালিক ইবনে দিনারও নাই, কেউই নাই। শয়তান রে পাথর মারতে গেছে, মুজদালিফায় ঘুমাইতে গেছে, দেহে মালিক ইবনে দিনার হ্যাগুলোকে ঘুমাইতেছে। কথা কয়, গল্প সল্প করে, সবই ঠিক থাকে, তাগুলোকে কিছু খায় না। শয়তান রে পাথর মারার সময় মালিক ইবনে দিনার পাথর মারে, আবার তারা পাথর মারে, আবার মারে। কোরবানি দেওয়ার সময় মালিক ইবনে দিনার তাকে সাথে কোরবানি দেয়। একসাথে হজ শেষ করে যার যার বাইতে যায়। বাইতে যাইয়া এইবার দিলটা নরম করেন, কোরবানি তো সবাই দিছেন, কোরবানি তো দিছেন রে মিয়া। গোস্ত আরামে খাইয়া তারপরে মসজিদে জুমার নামাজ পড়তে আইছেন। ভালো করে বুঝেন। মালিক ইবনে দিনার ওই হাজিগুলোকে দেখা করতে গেছে। দোষ, আমি তোর লেগে, আমি তোর কাছে, আমি হজে যাবো না, তোরে বলে দিছিলাম, পারলে আমার লেগে দামি একটা তসবি লই আহিস, পারলে একটা দামি রুমাল লিয়ে আহিস, পারলে তুর্কির একটা শাল লই আহিস, পারলে আমার লেগে 5টা জায়নামাজ লই আহিস। এরকম বলি না? হুজুর আপনি হজে যাইতেছেন, কিচ্ছু লাগবো না, আমার লেগে আজও 2 কেজি খেজুর লই এন। তা মালিক ইবনে দিনার যেই বন্ধু বিশ্বাস তো ছিলেন, এক তো গভর্নর, আর এক তো এত বড় বাদশা, এত বড় একজন ধনট্ট ব্যক্তি, সে যখন কইছে দোষ আমার লেগে 2 কেজি আজোয়া খেজুর লই আহিস, 2টা আতর লই আহিস, আর কিছু লাগবো না। মালিক ইবনে দিনার গেছে বন্ধুর কাছে আনতে। দোষ আনছিলে আমার লেগে? সুবহানাল্লাহ বলেন না? কি আনবো তোর লেগে? তোর লেগে না কইছিলাম তুর্কির 2টা আতর লই আহিস, মিশরের পাইলে, পারলে তুর্কির 4টা জায়নামাজ লই আহিস। আনস নাই? ফাইলেন্তি করস বেটা, বদমাইশি করস। একসাথে মুজদালিফায় ঘুমাইলাম এক বিছানে, একসাথে শয়তান রে পাথর মারলাম, একসাথে আরাফায় দোয়া করলাম। দোয়ার সময় তুই আমার ইশারা দিয়ে বললি আরাফায় বইয়ে কথা কন যাব না, আরাফায় বইয়ে ডাইরেক্ট খালি কান্নাকাটি করতে হইব। তুই কানলি, ভ্যা ভ্যা করে কানলি। তুই আবার কইতেছর আমার লেগে খেজুর আনছর, আতর আনছর। কস কি দোষ, আমি তো হজে যাই নাই। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো, তোমার দেয়া কোরবানির গোশ খাইয়া বেড়া মেদাই গেছে, মেদাই দেনা আরবের মুরগির মতো জিমাইতেছে।
হে মুসলমানের বোলা, সুবহানাল্লাহ বলবেন, এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি না, আপনারও বাপের পৈতৃক সম্পত্তি না। এই জবানটা আল্লাহ দিছে, যত জোরে সুবহানাল্লাহ কবেন, আপনার নাম আপনার বাবার নাম সহ জান্নাতের ভিতরে আল্লাহ নিজে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। দেখছেন কেমনে জোর বাইর করতে হয়? এটা বক্তাকে জানা আছে, এটা সবাই জানা নাই, আমি হুজুরে জানা আছে, কারণ 27 বছর ওয়াজ করি, আমি জানি না। দেখি আর একটু পাম দিলে আরো জোর হবে। দেখেন ফাজাইল আমল কিতাবের মধ্যে জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আল্লাহর কুতুব ফাজাইল আমল কিতাবের মধ্যে লিখে গেছেন, বাংলায় লেখা আছে, দেখবেন মসজিদে আছে। অলিকুল শিরোমণি আল্লামা জাকারিয়া, কেউ যদি সুবহানাল্লাহ জোরে বলে, তার জন্য আল্লাহ এতবার একটা সুবহানাল্লাহ গাছ জান্নাতে লাগায়, গাছের প্রত্যেকটা পাতায় পাতায় ওই ব্যক্তির নাম থাকে, তার বাপের নাম থাকে, তার দাদার নাম থাকে, তার 14 পুরুষের নাম থাকে। এই যে আরো জোর হইছে, দেখবেন আর একটু পাম দেই আরো জোর হইব। আমি জানি এই পামগুলো আমার না, আর বিশ্ব নবীর আজ থেকে 1448 বছর আগে ইলিয়াস রহমাতুল্লাহ লেখেন ফাজাইল আমল কিতাবের মধ্যে, আল্লামা জাকারিয়া, কেউ যদি সুবহানাল্লাহ জোরে বলে, তার জন্য এত বড় একটা দৈর্ঘ্য প্রস্থ সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগায়। ওই গাছের নিচ দিয়ে যদি কিয়ামত পর্যন্ত একটা ঘোড়া দৌড়ায়, ওই গাছের ছাওয়া, ওই গাছের ডাল অতিক্রম করা ঘোড়ার সম্ভব না। এই যে আরো জোর হবে, দেখি নেন। সেটা হলো কি, এক সাহাবী বলে, হুজুর এটা কয় বছর দৌড়াইলে ওই গাছের ডাল অতিক্রম করা সম্ভব না, ছাওয়া? নবী বলে 500 বছর, মিয়াতা খামসিন, 500 বছর, মিয়াতা আলফিন, অথবা 1000 বছর ওই গাছের নিচ দিয়া ওই ঘোড়াটা দৌড়াইব, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব না। এরপরের থেকে সাহাবীরা জীবনে কোনোদিন সুবহানাল্লাহ আসতে কইতেন না। আল্লাহ, তা কোরবানির গোশ খাইছেন, গোস্ত মস্ত খাইয়া শক্তি হইছে না? হ্যাঁ, দুইজনে কয় হইছে, আর অনেকের মনে হয় পাতলা পায়খানা হইছে, এর লেগে মেদায় গেছে। আল্লাহ, কোরবানির গোশ যত খাবেন শরীরে লাহমুল জিদ লাহমুল কুল, যারা কোরবানির গোস্ত বেশি খাবেন, নবী বলেন সাহাবীরা গোস্ত খাইয়া দুপুরের সময় খাইয়া বিকেলবেলায় কইতেন, হুজুর আমার শরীরের গোস্ত বাড়ছে। এটা আমার কথা না, নবীর কথা। গোস্ত খাইলে গোস্ত বাড়ে, গোস্ত খাইলে, আর আমাকেও গোস্ত খাইলে ডায়াবেটিস বাড়ে। ওই যে গজব লইছি যে, বিশ্বনবী বলেন গোস্ত খাইলে, এটা আমার কথা না, বুখারীর হাদিস। মিয়া আকাল আল্লাহাম, গোস্ত খাওয়ার কোয়ালিটি আছে। নবী বলেন আমার উম্মত গোস্ত খাবে, শরীরের গোস্ত বাড়বে। কোরবানির গোস্ত খাবে, ডাবল বাড়বে, শক্তি বাড়বে। আল্লাহ, তা আপনার আমি এমন রোগ বানাইছি, ডাক্তার কয়ে দিয়েছে কোরবানি রোগ আর আরাফার মাঠের গোশ হোক, 2 টুকরা খাবি, পরের দিন হসপিটালে ঘুমাবি। কথা কন না কেন? এটা আপনার আমার গজব। আল্লাহ হেফাজত করুক, জোর কন আমিন। ভালো করে বুঝেন তো। আল্লাহ, যুদ্ধের তেজস্ব ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলে ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনোদিন এটা মিসই করবো না। আমার যদি মনে না থাকে যে এইবার কইতে পারি নাই, পরের বার 2 বার কমু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2 বার কইলাম। যদি এরপর বেখেয়ালে না কইতে পারি, সবাই কইছে আমি কইতে পারি নাই, ঘুমায় গেছিলাম, এরপরে 7 বার কমু। নবী বলেন 7 বার যখন কইবা, 7টা গাছ তোমার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ লাগাই দিবে। বাজান, এবার দিলটা নরম করে আমার মওলারে দেখায় দিবেন। বন্ধু বলতেছে, দোস্ত তুই আরাফার মাঠে একসাথে দোয়া করলি, কথা কইতে না করলি। তুই আমারে বললি আরাফার মাঠে কথা বলা যাবে না, তুই এত পরিমাণ কাঁদলি। তোর কান্না দেখে আমি মুজদালিফায় জিজ্ঞাসা করছিলাম, আরাফার মাঠে এই বছর ১৫০০ হাজি হজ করছে। কত? ১৫০০ কয়শো হয়?
এটাও ভুলে গেছেন? কত? 1500 হাজি আরাফার মাঠে হজ করলাম, এখনো তো 15 লাখ 1 কোটি হয়। এই বছর দেশি বিদেশি মিলাইয়া, সৌদি আরব মিশর মিলাইয়া প্রায় 1.5 কোটি হাজি হজ করছে। 1.5 কোটি আরাফার মাঠে। আর তখন কত? 1500 হাজি হজ করছি মসজিদে নামিরা, মসজিদে খায়ের। মসজিদে নামিরার মধ্যে যখন ঈদের খুতবা হচ্ছিল, তুই পাশে বয়া বয়া এমন ভাবে কাঁদতেছিলি, তোর কান্না দেখে সবাই কান্দে আর কয় আল্লাহর ওলির এত কান্দা লাগেনি। তুই আবার কষামার লেগে আতর আনছিল, বেড়া মস্তানি করস বেড়া। একসাথে হজ করলাম। মালিক ইবনে দিনার চোখের পানি সাইরা দিয়া কয়, দোস্ত আর বলতে হবে না, যা দেখছোর ঠিকই দেখছোর, মওলায় কাম কইরা দিছে। থাবা দিয়া হাতটা ধরে কয়, সত্য কথা কর, তুই কি যাস নাই? দোস্ত আমার বডি যায় নাই, আমার জেসেম গেছে। কেমনে? ভিতরে একটা অসীন পাখি আছে খাসার ভিতর, অসীন পাখি কেমনে আসে যা, তারে ধরতে পারলে চুমা দিতাম ভাই, কলবের মধ্যে অসীন পাখি কেমনে আসে যায়। দোস্ত গেছে কে? আমার কান্দের দুইটায়, আমি যাই নাই। দোস্ত বুঝে কত কি হয়েছে? দোস্ত আয় কই, আয় কই। বিধবা মহিলার বাড়িতে গেছে। বিধবা মহিলার বাড়িতে টান দিয়া নিয়ে কয়, দোস্ত জিজ্ঞাস কর আমি এই কয় হাজার টাকা মহিলার দিছি কিনা। কয় হ্যাঁ। দোস্ত হজ করতে এই কয় টাকা লাগে? ওই হজের টাকাটা আমি ঠিকই বৃদ্ধা মহিলারে দিয়ে দিছিলাম। রব্বে কারিম মনে মনে ভাইবা নিছে, তুই টাকা দিস, আমি মালিক রে কিনে নিস। তুই যদি হজের টাকা দিতে পারোস, আমি মালিক তোর নামে ফেরেশতা দিয়ে হজ করাইতে পারি না। দোস্ত আমি যাই নাই, কিন্তু আমার কান্দের উপরে 2টা ফেরেশতা আছে, এই 2জন ঠিকই গেছে। বলতে দেরি আছে বাবা। 2 বন্ধু কান্দে আর কয়, দোস্ত আমি আজ থেকে নিয়াত করলাম আর নফল হজ করবো না। নফল হজের টাকাগুলা বিধবা মহিলার বাড়ি ঘুরিয়া ঘুরিয়া দিব, এতিমদেরকে ঘুরিয়া ঘুরিয়া দিব, মাঝে মাঝে ওমরা করব, গরিব এতিম মিসকিনরে ঘুরিয়া ঘুরিয়া হজের টাকাটা দিয়া দিব। আমার পক্ষে হজ করবে আমার আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? এই যে আপনার কোরবানির গোশত আল্লাহ খাইতে আসে নাই, কিন্তু আপনার কোরবানির পশুর গোশত যখন গরিবরে দিছেন, আল্লাহ বলে প্লেটটা পাইতা আমি গেছিলাম, তুই দেখোস নাই। ঠিক না বেঠিক? অনেক বড় লোক আছে গরু জবাই দিছে গতকাল, আজকেও দিছে। একটা গরিব মানুষ যখন একটা প্লেট আগায়, ব্যাগটা আগায়, আমারে স্যার 2 খান গোশত দেন। গোশত দিছে ঠিকই, গোশত দেওয়ার জায়গায় 2টা হাড্ডি মাইরে দিছে। এরকম বদমাইশ আছে না নাই? আল্লাহ বলেন সারা বছর গোশত কিনা 5 কেজি 7 কেজি খাইলি, আমি আল্লাহ চাইছে দেখছি কোরবানির অজুহাত দেখাইয়া গোশত জবাই দিলি, পশু জবাই দিলি, কিন্তু গরিবরে দিলি না। আমি রব তোর সাথে কানেক্টিং যে একটা ফ্লাইট ছিল, ভালোবাসা ছিল, এটাও নষ্ট করে দিলি। মনে রাখবি তোর পশু তোরে লইয়া জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ খান। এখনো যদি ফ্রিজে গোশত থাকে
এতিম মিসকিন যদি যায় 2 টুকরা 1 টুকরা গোশত দিয়ে দিয়েন, ইনশাল্লাহ বলেন। আড্ডি দিয়েন না, কি দিবেন? জোরে কান, আরো জোরে। গোশত দিবেন, আপনার বিবিরি কয়েন আমরা পরে কিনা খাইতে পারবো। 2 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারি, 2 কেজি গোশত পরে কিনে খাইতে পারবো না? পারবো। দাও, ফ্রিজ খালি করে দাও। একবারে ফ্রিজ খালি করে দিতে আপনার আমি কই নাই। নিজের ভাগের থেকে না দেন, 3 ভাগের 1 ভাগ যেটা আছে 2 ভাগ দেন না, শেষ করে দিয়া এরপরে নিজের ভাগের থেকে কিছু দেন। ওই নিজের ভাগের থেকে যে দেন এর বিনিময়ে জান্নাত কিনে লইছেন। আর দেন নাই, অপেক্ষা করেন, আপনিও একদিন গোশত চাইয়া খাবেন। ইলিয়াসুর রহমান জেহাদি এই কেরানীগঞ্জে আজকে আসে নাই, কেরানীগঞ্জে আইসি 24 বছর, কি কই 25 বছর হয়ে গেছে। কত? 25 বছর কেরানীগঞ্জ আইসি। এই 25 বছরের জীবনে যারা আমাদেরকে দেখবেন, স্থানীয় তারা আমাদেরকে বাঙ্গাল কয়ে গালি দিত। কথা কন না কে? বলে বাঙ্গাল কো জায়গায় কোনো কিছু করতে পারি না। এখন দেখবেন হেরা কোরবানি দিতে পারে না, হেরা নিজেরা ব্যাগ পাইতে গোশত টোকায়। এই খেলাটা কে খেলে? নিজের বাড়ি বেইসা ভাড়া থাকে। মনে রাখবেন, আল্লাহর কাছে সবচাইতে বড় গজবী শব্দটা হলো নিজের। আমার 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 এই শব্দটা আমার আল্লাহ পছন্দ করতে পারেন না। আল্লাহ বলেন আমগো 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 তোমগো কিচ্ছুই না, সব কিছু আল্লাহর। সব কিছু কার? জোরে কান, আল্লাহর। সদা সর্বদা মনে রাখবেন, আমার আর আপনার বলতে কিচ্ছু নাই, সব কিছু কার? আল্লাহর কাছে চাই নিছি, কোরবানি দিতে পারছি। আজ থেকে আমি ইলিয়াসুর রহমান জেহাদি, আজ থেকে 20 বছর আগে আমি কোরবানি দিতে পারি নাই। আমি জেহাদি 20 বছর ধরে নয় কোরবানি দেই। এর আগে আমি জেহাদি কোরবানি দিতে পারি নাই। লেখাপড়া শেষ করছি 26 বছর 27 বছর হয়েছে। ইমামতি করছি, ইমাম হওয়ার পরও কোরবানি দিতে পারি নাই। মিয়া বেতন পাইতাম মাত্র হুদা 2500 টাকা। এই যে হাসনাবাদ মসজিদে 2002 সালে ঢাকায় ঢুকছি, তাতে কি 25 বছর হয়েছে না? হাসনাবাদ মসজিদ ইমামতি করতাম, 2500 টাকা বেতন পাইতাম, ঘর ভাড়ায় 1200 যাইতো। কোরবানি দিব কি ছাতা দিয়া? কোরবানির গোশত টোকাইতাম আমি নিজে, আমি ইলিয়াসুর রহমান জেহাদি। এখন তো 4 লাখ 5 লাখ টাকা দিয়ে কোরবানি দেই। বালিশটা মাথায় দিয়ে মনে মনে ভাবে, এই ইলিয়াস, তুই তো সেই ইলিয়াস, ইমাম হওয়ার পরে গোশত টোকাইছ। গোশত টোকাইছি মানে নিজে দিয়ে চাইতাম তা না, মুসল্লিরা এমনি দিয়ে দিত। আলহামদুলিল্লাহ বলেন। এখন তো কোনো মুসল্লি ইমাম রে মুয়াজ্জিন রে 1 টুকরা গোশত দেয় না। বাটপারও নিজেই খায় না, খাইতে পারে না, আবার ইমাম রে দিব কোন সময়? আছে না নাই? কত লোক আছে ইমাম মুয়াজ্জিন রে খাদেম রে 1 টুকরা গোশত দেয় না, সব আর ফ্রিজের নিরিখে ধুয়ে দেয়। ওই জামানায় স্বজন প্রীতি ভালোবাসা ছিল। আগে গোশতটা বানাইয়ে ইমাম সাহেবরে 2 কেজি 3 কেজি করে গোশত সবাই দিয়া যাইত, খতিব সাহেবরে দিয়া যাইত, মুয়াজ্জিন সাহেবরে দিয়া যাইত। এখন কেউ কিচ্ছু কাউরে দেয় না, বাইরে ভাই দেয় না। কয় কি ও দেশে না কোরবানি, আরে দিমুকা। এই মিয়া, কোরবানি দিছে এই জন্য দিবা না তা না, তোমার ভাইরও একটা হক আছে। অনাহনু আকরাবিন ওয়া আবনিস সাবিল। আগে তোমার বাইরে দাও, আগে আত্মীয় স্বজনরে দাও, এরপরে রাস্তার লোকে গরিব এতিম মিসকিনরে দাও। কোরবানি দিছে তাতে কি হয়েছে? তার হক আছে, তারে দাও। অতএব আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলবো, কোরবানি আল্লাহ দেওয়ার তৌফিক দিছে। ইলিয়াসুর রহমান জেহাদি 20 বছর ধরে কোরবানি দেয়। কোরবানি দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আল্লাহ তুমি দেওয়ার তৌফিক দিছো, তোমার রাস্তায় দিয়া দিলাম, তুমি আল্লাহ কবুল করো, তুমি কবুল করো। তুমি কবুল না করলে বাঁচবার কোনো সিস্টেম নাই। কথা ঠিক না বে? ঠিক। আপনি যদি আল্লাহর সাথে রুজু হইয়া ঠিকঠাক মতো কোরবানিটা কবুল করাইতে পারেন, জীবনে একটা বছরের কোরবানি যদি আপনার জীবনে কোনোদিন কবুল হয়, একটা বছরের, এই 20 বছরের ভিতরে 21 বছর পড়লো, 21 বছরের ভিতরে জানি না কোনো বছর কবুল হয়েছে কিনা। আমারটা আমি বলতে পারবো না, আপনারটা আপনি বলতে পারবেন কিনা আমি জানি না। যদি কবুল হইয়াই যায়, একবারের কোরবানি কবুল হইলে জান্নাত ওয়াজিব। সেরকম কোরবানি আমি দিতে পারছি কিনা, আপনি দিতে পারছেন কিনা জানি না। আহেন আপনার পাও 2টা ধরি। খালি তো আমাকে সমালোচনা করেন, খালি আমাকে বদনাম কন। ইমামরা হান করলো, তান করলো, হান করলো। আমরা বুঝি লোহার মানুষ আর আপনি হলো মাটির মানুষ, আমাকে ভুল হইতে পারে না।
আমাকে ফ্যামিলি নেই, ফ্যামিলি ভুল হইতে পারে না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনিও মানুষ আমিও মানুষ। আসেন না আপনার পাও ধরে আমি কয়ে যাই, এখনো কোরবানির সময় আছে, একটা দিন সময় আছে। যারা কোরবানি দেন নাই, যার কাছে এখনো 2,20,000 টাকা এখনো আছে, আজকে পারলেও একটা ছাগল কিনে নিয়ে আসেন। যার কাছে আজকের দিন পর্যন্ত 2,20,000 টাকা আছে, তার পাও ধরে বলছি এই জুমার দিনে একটা ছাগল এখনো কিনে নিয়ে আসেন। কিনে নিয়ে এসে জবাই দিয়ে আল্লাহরে কন, আল্লাহ ইমাম সাহেবের কথায় না, তোমারে খুশি করার লেগে দিছি। আমি আল্লাহর কসম করে বললাম, ওই ছাগলটা ফ্যাস করে রক্তটা জমিনে পড়ার আগেই জান্নাতের খাতায় আপনার নাম উঠে যাবে। যাদের কাছে এখনো 2,20,000 টাকা আছে, কোরবানির আজকে দিয়ে দেন। আজকে দেন, রাত্রে দেন, দিনে দেন, কালকে সূর্য ডোবা পর্যন্ত, আসর পর্যন্ত দেন। তারপরও আল্লাহ খুশি ইনশাল্লাহ। বলেন আল্লাহ কবুল করুক। আমার কথাটা সারা বিশ্বে আজকে চলে যাবে। আমার কথাটা আজকে শুনবেন ইউটিউবের মাধ্যমে, তাদেরকে বলবো কালকের দিনও সময় আছে। যদি আপনার কাছে 2,20,000 টাকা থাকে, এখনো একটা কোরবানি, একটা ছাগল, দুম্বা অথবা একটা ছাগলি, পাড়ি কিনে আইনা জবাই দিয়ে দেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আবার ভাইবেন না সাইডে হাঁস কিনালে এই হাঁস দিলেও তো হবে না। কোরবানির শর্ত হলো গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, বকরি, যেরকম মারহাবা, এছাড়া আপনার কোরবানির শর্ত নাই। তাও গরু যদি দুম্বা হয়, গরু যদি হয় 2 বছর হতে হবে, ছাগল যদি হয় 1 বছরের নিচে হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করো। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শরীরে খুব দুর্বল, কারণ আপনারাও যেরকমভাবে কালকে গরু বানাইয়া রাত্রে গরু বিলাইয়া হাত পাও ব্যথা, আমিও তো কাঠ দিয়ে আল্লাহ আমারে বানাই নাই। আমিও তো আজকে সকালে জবাই দিয়া 9 মণ 9.5 মণ প্রায় গোস্ত, উজুরি দিয়ে প্রায় 10 মণ, তাই না? উজুরিও তো দৌড়ে দেয়। সেই হিসেবে আমিও তো টায়ার্ড। জুমার নামাজটা পড়াইলাম, দোয়া চাই, যদি মরে যাই কিয়ামতের মাঠে দেখা হইব। যারা কোরবানি দিছেন আমরা এক গাড়িতে জান্নাতে যাব ইনশাল্লাহ। বলেন। আর যারা আপনারা কোরবানি দিয়েছেন সবার কোরবানি আল্লাহ কবুল করে নিন। আল্লাহ যেন সবাইকে সঠিকভাবে জুমার দিন, আমাদের মতো সৌভাগ্যবান আমার মনে হয় আমার জীবনে আর এই বছরের মতো হতে পারে না। কারণ 3 দিন কোরবানির 3 দিনের ভিতরে আমরা জুমার দিন পাইছি। এক তো জুমার দিন হজের দিন, দ্বিতীয় নাম্বারে হজের দিন আমাগো জন্য পরশু দিন গেছে, একাধারে 3টা খুতবা পাইছি। হজের দিনের খুতবা, কালকে পাইছি ঈদের দিনের খুতবা, আজকে পাবো জুমার দিনের খুতবা। 3টা খুতবা একই টাইমে, একই সময়, একই বছরে পাওয়া কপাল লাগে মেয়া, কপাল লাগে। এটা 4 আঙ্গুল কপালে হয় না, অন্তত 12 আঙ্গুল লাগে। এখন বুঝবেন না, মরার পরে বুঝবেন যে 3টা দিনের দাম কত। আলহামদুলিল্লাহ বলেন। পরশু দিন গেছে আরাফার দিন, কথা কন ঠিক না? আরাফায় খুতবা দিছে না? কালকে দিছি কিসের খুতবা? আজকে দিতাছি। 3টা খুতবা জীবনে কয়বার পাইছো চান্দু চাচা? মনে রাখতে হবে 3টা খুতবা একসাথে পাইছি, জীবনে আর পাবো কিনা জানি না। তবে একটা ওয়াদা দিয়ে গেলাম, কোরবানি যদি কবুল হয় এক গাড়িতে জান্নাতে যাও। বলেন তো হাত উঁচা করে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলা কবুল করে নিয়েন। আর একটা ওয়াদা দিলাম আল্লাহ, এক তো ঈদের দিন, আর একটা হলো গরিবদের শুক্রবার ঈদের দিন। 2 ঈদ আজকে, তাই না? 2 ঈদে তোমার কাছে একটা ওয়াদা দিলাম, যারা আমরা একসাথে কোরবানি দিছি একই গাড়িতে জান্নাতে যেতে পারি। আমি গুনাহগার সহ এই মসজিদে সব মুসল্লির একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ ঈদের দিন ওয়াদা দিলাম, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না। 1 ওয়াক্ত নামাজ কোনো দিনও নিজে 1 লাখ গরুর গোশত খাইয়া ফেলাবো না, গরিব এতিম মিসকিনদের দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আশা কইরা মদের তুমি বানাইলা কেমনে করে জাহান্নামে ফেলাইবা কেমনে করে জাহান্নামে ফেলে বান্দায় যখন জাহান্নামে জ্বলিবে তুমি রহমান কেমন করে সহিবে তুমি যদি মাপ নাই করবা মোদেরকে জুমার দিনে কেনে তুমি মসজিদে আনিলে কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া মা বাবা বন্ধু কেউ তো সে তাই থাকবে আল্লাহ ঈদের দিন আমার এক ক্লাস ফ্রেন্ড বন্ধু মারা গেছে গতকালকে ঈদের নামাজটাও পড়েছে কোরবানির পশু কোরবানি ছেলেরা দিছে হঠাৎ করে পশুর জবাই দেখিয়া বুকের মধ্যে ব্যথা উঠে গেছে ওই চেয়ারে বইয়াই বলছে আমারে ধর তখন যে পিছে বই আজরাইল ধরে ফেলছে পোলারা বুঝতে পারে না আহারে চেয়ারের উপরই ঢলিয়া পড়িয়া চলিয়া গেল কিসের গরু জবাই দিবি সব বিদায় লয়ে গেল এই তো আমাদের জিন্দেগি সন্তানদেরকে নিয়ে একসাথে গরু কিনল জবাইও দিল গোস্ত বানানোর জন্য রেডি হইল কিন্তু আজরাইলের থাবা খায়া চইলা গেল এক টুকরা গোস্ত খাইতে পারল এই তো আমাদের জিন্দেগি মানি গত বছর এই মসজিদে কতজন ঈদুল আজহায় কোরবানি দিল আজকে অনেকেই কবরে চলে গেছে মেহেরবানি করে তাদের সবাইকে মাফ করে দাও কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে গতকালকে আহারে ঈদের দিন গতকালকে বহুত মানুষ মারা গেছে একটা অ্যাক্সিডেন্ট ফেসবুকে আমার একজন দেখাইলা মায়ের সাথে বাবার সাথে ঈদ করার জন্য 3 ভাই বোন একসাথে যাইতেছে 2 ভাই বোন সহ মা বাবা সবাই মারা গেছে শুধু ছোট্ট বাচ্চাটা বাইচা রয়েছে ছোট্ট বাচ্চাটা এক একজনের জড়াই ধরে বলে আমার আব্বু কই আমার আম্মু কই নরসিংদীর আর একটা ঘটনা দেখা নিজের বুকের মধ্যেও কষ্ট পাইলাম স্বামী আর স্ত্রী 2টা বাচ্চা লইয়া যাইতাছি ঈদ করার জন্য স্ত্রী আর বাচ্চাটা একসাথে ট্রেনের বাড়ি খেয়ে বইয়া গেল স্বামী তার স্ত্রীর লাশকে কান্দে লইয়া সন্তানরা বুকে লইয়া দর্শন করছে আল্লাহ মেহেরবানি করে এমনি করে কতজন কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যারা স্বজন হারিয়েছে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এই ঈদে অনেক মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্ট করে আমরা মরি নাই আল্লাহ তুমি তোমার শুকরানা হিসাবে আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ একটা কথা কই জানি না তুমি কবুল করবা কিনা যারা আমার সাথে আমিন আমিন বলছে দেখো তো কার চোখে পানি কার যেন জনম দুঃখিনী মা নাই রে কার যেন বাবা নাই
চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলতেছি, হুজুর গত কোরবানিতে আমার আব্বা ছিল, গরুর রশিটা ধরে বাবা কত আদর করছিল। আজকে আমার জনম দুঃখ মিয়া বাবা আমার গরুর গোশত খাইতে পারল না। আল্লাহ, আমার মতো যাদের মা নাই রে মা, কত মাকে গোশত বিলাইলাম, আমার মা তো এক টুকরা গোশত খাইতে পারল না। আমার মতো যাদের মা বাইচা নাই, কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া, হজের দিনের খাতিরে মাফ করে দিয়া, ঈদের দিনের খাতিরে মাফ করে দিয়া, জুমার দিনের খাতিরে মাফ করে দিয়া। আল্লাহ তুমি তাকায়া দেখো, 29শে মে আজকে জুমাটা ইতিহাস হয়ে থাকবে। জীবনে এইরকম ঈদের দিনে আর জুমার দিন আসবে কিনা জানি না। যারা আজকের জুমার মসজিদে হাজির হয়েছে প্রত্যেকের কোরবানি কবুল করে আল্লাহ। যারা দিতে পারে না আগামী বছর দেওয়ার তৌফিক দাও আল্লাহ। ঋণের জর্জরিত ব্যবসা ভালো ছিল না, দিতে পারে না, আগামী বছর দেওয়ার তৌফিক দান করো। সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করো। সবাইকে সঠিক পথে চলার তৌফিক দাও। 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। এই মসজিদের বিগত কমিটি, বর্তমান কমিটি যারাই আছে প্রত্যেকের বাবা মারে মাফ করে দাও। মসজিদে যারা দান করে তাদের দানগুলো কবুল করে নাও আল্লাহ। যারা কোরবানি দিয়েছে খুশি হইয়া যারা আজকে মসজিদে 500-1000 টাকা দান করবে, তাদের দানগুলো কিন্তু ডাইরেক্ট কবুল করবা। জীবনে আর এরকম দিন আসবে কিনা জানি না, 3টা খুতবা পাবো। এই খুশির আনন্দে আজকে যারা মসজিদে দান করবে তাদের দানগুলো কবুল করে নিবা, তাদের বাবা মাকে মাফ করে দিবা। আমরা গোশত খাইছি, মা বাবার নামে দান করব, এই তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম।